হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। দ্য স্টার। এই ব্যক্তি পুরো স্যাড হয়ে রয়েছে। এই ব্যক্তির ভেতর থেকে যেন একটা অশান্তি, ক্লান্ত, নীরবতায় রয়েছে এবং উপরওয়ালার কাছে সাহায্য চাইছে এই ব্যক্তি, তাকে যেন মুক্ত করে দেওয়া হোক এই পরিস্থিতি থেকে, এবং চোখের জল ফেলছে। এই ব্যক্তি আজকের রাতে তো অবশ্যই জাগছে। এই ব্যক্তি জাগছে এবং তার ইমোশনালিভাবে একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে এবং একা, তার মনে হয় কেউ নেই তার জীবনে। তার এই মুহূর্তে তার কাছে আশপাশে কোনো মানুষকে সে পাচ্ছে না যেখানে তার নিজের আপন বা তার এই যে অবস্থান থেকে তাকে বের করবে। এই ব্যক্তি আজকে রাত জাগতে চলেছে। আজকে কিন্তু এই ব্যক্তি ক্রাইং এনার্জিতে চোখের জল ফেলছে প্রচুর। আমি দেখব এই ব্যক্তি এমনই অসহায়তা কিংবা এতটা ক্রাইং এনার্জিতে কেন তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি দুটো কোনো বিষয় নিয়ে চাপে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড, তার কাছে সমাধান নেই, এমন হতে পারে। চাপের মধ্যে রয়েছে। এক রয়েছে কুইন অফ কাপস। এই ব্যক্তির জীবনে কোনো পাওয়ারফুল রয়েছে কোনো নাগিন। এই ব্যক্তির লাইফে কোনো নাগিন রয়েছে ফ্রেন্ড। আর একদিকে সেই ব্যক্তি কাউকে চায়, যেটা কিন্তু প্রচুর চাপ। সেখানে কোনো ডিফারেন্স রয়েছে বা ওই ব্যক্তির কাছে যাওয়াটা মুশকিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তির জীবনে কোনো নাগিন রয়েছে, একদম ভয়ঙ্কর বিষধর কোনো নাগিন রয়েছে, যে এই মুহূর্তে কিন্তু বারবারই ছবল মারছে। আর একজন কেউ রয়েছে যে ব্যক্তি মন প্রাণ থেকে চায়, সেই ব্যক্তি এখন অসহায় অবস্থায়, কিংবা তার কাছে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, কিংবা তাকে হেল্প করা যাচ্ছে না। সে হয়তো অন্য কোনো জায়গায় রয়েছে, তার সহায় রয়েছেন ইউনিভার্স, তাকে কেউ প্রোটেক্ট করে রেখেছে। এই ব্যক্তি তার কাছে পৌঁছতে পারছে না। এই দুটো বিষয় এই ব্যক্তিকে ভাবাচ্ছে এবং দুটোই হয়তো খুব গুরুত্বপূর্ণ। এই নাগিন কি করছে? একদম কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস। কোন নাগিন রয়েছে এই ব্যক্তির জীবনে, যে কিন্তু খুব পাওয়ার দেখাচ্ছে আজকাল, প্রচুর পাওয়ার দেখাচ্ছে। এবং হতে পারে তার হাজব্যান্ড ওয়াইফ বা তার কাছে রয়েছে কেউ একদম স্ট্রং, এই ব্যক্তিকে প্রচুর পরিমাণে তার লাইফে এগিয়ে নিয়ে গিয়েছে কিংবা তাকে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে এবং এই ব্যক্তিকে অনেকবারই হনুমানের মতো নাচিয়েছে। আজকে এই ব্যক্তি তার যখন ইমোশনালিভাবে কারোর সঙ্গে যুক্ত হচ্ছে বা সম্পর্ক, এই ব্যক্তির সমস্যা তৈরি হচ্ছে, তার ইমোশনের উপর ট্রিগার পড়ছে। যখনই সম্পর্কের কথা আসছে, এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, যে কাউকে সে চায়, তার সম্পর্কে জুড়তে চায়, তো সেই জায়গায় ওই ব্যক্তির সমস্যা, যেটা এই ব্যক্তি এখন বিষধর রূপ ধারণ করেছে এবং প্রচুর পরিমাণে চাপ তৈরি করছে এবং মাঝে মাঝে ছবল দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। আর এই ব্যক্তি যে অসহায় রয়েছে, সে মানুষটি আজকে পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে রয়েছে। সে চায় না হয়তো, বা প্রচুর কষ্ট পেয়ে দূরে চলে গিয়েছে। আজকাল ডেভিল অ্যাটাক করছে তাকে। সেই ব্যক্তি খুব কনফিউশনে রয়েছে যে এখানে তার কোনো ক্লিয়ার ডিসিশান নেই। সে নিজেকে স্ট্রং রেখেছে কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে, মানে এতটা পেনফুল অবস্থায় ব্যক্তির রাত জাগতে থাকে। তার মনে হয় কোনো একটা স্ট্রং ডিসিশান নেওয়া উচিত, আর হতে পারে সে একটা কোনো খারাপ জায়গায় ফেঁসে গিয়েছে। প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে সেই ব্যক্তি আজ, এবং আজকাল নিজেকে স্ট্রং করার চেষ্টায় ইউনিভার্সের উপর আস্থা রেখেছে। নিজের সঙ্গে নিজে ফাইট করছে এবং মাঝে মাঝে ক্লান্ত হয়ে প্রচুর কান্নাকাটি করে। তার মনে হয় এই ব্যক্তি তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এ আর কেউ নয়, তুমি। আর এ হচ্ছে তার লাইফে কোনো নাগিন রয়েছে, বিষধর কোনো ব্যক্তি রয়েছে প্রচুর পরিমাণে। এখানে কিন্তু কুইন মানে কোনো ফিমেলের কিন্তু এনার্জি বেশি দেখা যাচ্ছে। মেলও হতে পারে, তবে ফিমেল রয়েছে, একদম বিষধর কোনো নাগিন রয়েছে এই ব্যক্তির জীবনে। আর একজন ব্যক্তি অসহায় অবস্থায় রয়েছে, নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, ইউনিভার্সের কাছে রয়েছে। আর সেই জন্যেই এই ব্যক্তির চাপে, যে কোথাও নেই, না দুয়ারে রয়েছে না বাহিরে রয়েছে, মাঝামাঝি ফেঁসে গিয়েছে এই ব্যক্তি।
আজকের রাতে তো এই অবস্থা আমি দেখবো। আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, তার জন্যই প্রথমে স্টার এবং ইউনিভার্সের দিকে তাকিয়ে চোখের জল ফেলে যাচ্ছে। একদম দ্য মুন। আজকের রাত তো এই ব্যক্তি জাগতে চলেছে, তুমি শিওর থাকো ফ্রেন্ড। এই ব্যক্তির আজকে মানে নিশাচর প্রাণীর মতো জাগতে চলেছে। তোমরা অনেকে আজকে রাতে প্রচুর ঘুমাবে, অনেকে রাত জাগতে পারো আজ রাতে। যারা অনেকে রয়েছ, দুরকম এনার্জি চলছে এই সময় কিন্তু। কারণ এই যে সময়টাতে আজকে সকাল থেকে তোমাদের অনেকের তোমার প্রিয় মানুষটির সঙ্গে একটা টেলিপ্যাথিক্যালি কানেকশান হয়েছে। তোমরা অনেকে নিজেরা এমনি বকবক করে গিয়েছো, বা বিকেলের পরও তোমরা অনেকে এই এনার্জি ফেস করেছো। মানে একটা বুক ভারী হয়ে রয়েছে, প্রচুর হার্ট পেন। গতকাল রাতেও এটা তোমরা ফিল করেছো। হঠাৎ করে এত হার্ট পেন যে ভেতর থেকে যেন সোল বেরিয়ে চলে আসছে এরকম মনে হচ্ছে। এবং তোমাদের আজকে সকাল থেকে যেমন ছিল এবং বিকেলের পর মাঝখানটাতে তোমাদের কিছুটা সময় তোমরা রেস্টে ছিলে, আবার বিকেলের পর তোমরা অনেকে এটা ফেস করেছো যে তুমি ওভার থিঙ্কিং করছো ওই মানুষটির হয়তো সঙ্গে, মানে চিন্তা ভাবনা করে যাচ্ছ ওই ব্যক্তিকে নিয়ে। বাট হতে হতে তুমি নিজেই কথা বলছো, তুমি তোমার ডিসিশান বলছো, তুমি তোমার অবস্থানকে বোঝাচ্ছ, তুমি চাও কি চাও না সেটা নিয়ে বলছো। তার সঙ্গে কিভাবে তুমি ডিল করতে চাও, অথচ মনে হচ্ছে তোমার সামনে রয়েছে, তুমি তার সঙ্গে কোনো বিষয়ে ডিল করছো। তো এর টেলিপ্যাথিক্যালি কানেকশান তো অনেকে তোমরা ফেস করেছো এই জিনিসটা। এবং প্রচুর পেন, প্রচুর হার্ট পেন, অনেকে ইনার ওয়ার্ক পর্যন্ত করতে পারছো না, কোথাও মন বসছে না, একা একা থাকছো, মানুষজনের থেকে ডিটাচ রেখেছো। এই রকম ধরনের এনার্জি আজকে সকাল থেকে ছিল এবং বিকেলের পরও তোমরা অনেকে ফেস করছো, এখনও অনেকের চলছে। আজকে বিনিদ্র রাত জাগতে চলেছে প্রচুর সোল, আজকে জাগতে চলেছে, এই ব্যক্তিও জাগছে, তোমরা অনেকে জাগবে, অনেকে প্রচুর ঘুমাবে। যারা মানে এই জিনিসটা ফেস করে নিয়েছো, একদম টায়ার্ড হয়ে গিয়েছো, যারা প্রচুর কান্নাকাটি করেছো, তোমরা কিন্তু ঘুমিয়ে যেতে পারো। অনেকে তোমরা রয়েছো যে আজকে বিনিদ্র রাত জাগতে চলেছো। এই ব্যক্তি জাগতে চলেছে একদম 4 অফ সর্ডস। তার মনেই হয় ওই ব্যক্তি এই ব্যক্তির জীবনটাকে তছনছ করে দিচ্ছে। তোমার প্রিয় মানুষটা এই সময় বরবাদই চোখের সামনে দেখতে পাচ্ছে, যে তার মনে হচ্ছে না এরপর কিছু হতেই পারে তার সঙ্গে, বরবাদই দেখতে পাচ্ছে। তার জন্যই তো অসহায় হয়ে উপর দিকে তাকিয়েছে, হে আল্লাহ, হে ঈশ্বর আমাকে রক্ষা করো। এতটা চাপের মধ্যে ব্যক্তি পড়েছে। একদম নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু কোনোভাবেই নিজেকে ছন্দে আনতে পারছে না। আজকে যে এনার্জি এই ব্যক্তি ক্রাইং 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 এনার্জি, এই ব্যক্তি ক্রাইং এনার্জি রয়েছে আজকে। বেশ কান্নাকাটি করতে পারে আজকে, বেশ কান্নাকাটি করতে চলেছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে? একদম জাস্টিস। তার মনে হচ্ছে এই কর্মা রিটার্ন হচ্ছে তার জীবনে। তার মনে হচ্ছে সে কারোর সঙ্গে অন্যায় করেছিল, ইউনিভার্স তাকে সাজা দিচ্ছে, ইউনিভার্স তাকে সাজা দিচ্ছেন। আজকে এই যে দুরাবস্থার পেছনে তার নিজের কর্ম, প্রত্যেকে তার কর্ম আনে। অবশ্যই ফ্রেন্ড, কোনো ফিমেল ব্যক্তি বা কোনো মেল ব্যক্তি যার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, কিংবা সে কোনো স্পিরিচুয়াল মানুষ, তাকে প্রচুর কাঁদিয়েছে এই ব্যক্তি। সেই অন্যায়টি করেছে, তার জীবনে নিউ বিগিনিং এসেছে, সে তার জীবনে নতুন অধ্যায় সূচনা করে এগিয়ে গিয়েছে, কিন্তু সে ব্যক্তিও প্রচুর কষ্ট পেতে থাকে। তার মনে হয় জীবনে সেই খুশি আনন্দ কোথাও যেন তার বিলীন হয়ে গিয়েছে। আজও সেই মানুষটি অপেক্ষা করছে ব্যালেন্সের জন্য এই সম্পর্কে। এবং আজকের দিনে সে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে, ভার্সনকে চেঞ্জ করে ফেলেছে পুরোপুরিভাবে। সব কিছুই তার মনে হচ্ছে যে বদলে ফেলেছে, আর সে আগের মতো নেই, আর সে আগের মতো নেই। আর এই ব্যক্তি সেই অন্যায়টি করেছে যেটা আজকে তাকে অনুভব করানো হচ্ছে, ইউনিভার্স তাকে লেসন শেখাচ্ছে যে তুমি কি ক্ষতিটি করেছ। লাভার্স, আজকের দিনে তো এইখানেই ফেসে গিয়েছে এই ব্যক্তি। কোনো একজন নাগিন রয়েছে আর একদিকে লাভার্স রয়েছে, যার ফলে ব্যক্তির চাপের মধ্যে, কনফিউশনে প্রচুর ভালোবাসে সেই মানুষটিকে এবং সেখানে সে শান্তি পায়, খুশি আনন্দ, তার সব কিছু ওই জায়গাতেই রয়েছে। বাট এই ব্যক্তি মস্তিষ্ক বিভ্রান্তিতে রয়েছে, কারণ এই ব্যক্তি অন্তরের কথা শুনছে না। যে ব্যক্তি তার নিজের আত্মার কথা শুনবে, সে বাইরের কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি দূর দূর পর্যন্ত দেখতে পায়। যে পার্টি আসবে সব পার্টিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, কারণ সে প্রায়োরিটি দেয় নিজেকে, তার নিজের সোলকে, দুনিয়াকে নয়।
যে ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করবে সে দুনিয়াকে দেখবে যে আমার দুনিয়ার এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হলো কি না। ক্রাইটেরিয়া যদি পূরণ না হয় তো ওই মানুষের কোনো ভ্যালু নেই। এত পরিমাণ মানুষ মানে সস্তা ভাবে, নিজেকে যেমন ভাবে বানায়ও আর দুনিয়াকে ভাবে। কারণ সে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে ডিল করে, সে নিজেকে চেনে না। এতে কর্মা গেন হয়ে যায়। যখন তোমার সোল তোমাকে কিছু বার্তা দেবেন, সেখানে ইউনিভার্স রয়েছেন, তুমি কোনো দিন বেপথে চালিত হবে না, কোনো দিন হারবে না, সে যতই কঠিন পথ হোক না কেন। কিন্তু যখন তুমি মস্তিষ্ক দিয়ে ডিল করবে, দুনিয়ার সঙ্গে নিজেকে কম্পেয়ার করবে, তখন বেপথে চালিত হবেই হবে। এ দুনিয়া মায়ার, এখানে চালিত হবেই। তোমাকে যে কোনো সময় তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আমাদের জীবনে একটা লুপ আসে, সেই লুপে ফেঁসে তুমি কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করে বলেই আজকে বিভ্রান্তিতে। তুমি কাকে চাও, তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো, একটি মানুষ যদি চাও নাকি 1 ডজন দরকার। একটাকে চাও তো সে একটার সাথেই থাকো। তুমি সেই বিষধর নাগিন রয়েছে কি নাগ রয়েছে, আবার এই লাভার্স রয়েছে, আমি কোথায় যাব, তুই মাঝখানে থেকে পড়ে থাকো, কিছু করার নেই। আজকের এই বিনিদ্র রাত জাগার পেছনে নিজের ডিসিশানই এই ব্যক্তির ঠিক নেই, সমঝদার নয় এই ব্যক্তি, আবেগের নয় এই ব্যক্তি। তার জন্য নিজেও ফাঁসছে, তোমাকেও ফাঁসাচ্ছে, নিজেও পেন পাচ্ছে, তোমাকেও পেন দিচ্ছে। এই ব্যক্তির মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো, তো তুমি ওয়েট করবে তার জন্যে, ঠিক আছে, এমন তার কনফিডেন্স রয়েছে। আর ব্যালেন্স করে যাচ্ছে, তার মনে হয় সবাই তাকে সব ঠিক হয়ে যাক, সে নিজে কিছু করবে না। কর্মময় জগৎ, কর্ম না করলে তোমার কিছুই থাকবে না। লোকে বলে আমার ভাগ্যে যেটা রয়েছে, অনেকে বলে ফ্রেন্ড ভাগ্যে যেটা রয়েছে আমার সে থাকবেই থাকবে। হ্যাঁ অবশ্যই, তোমাকে ভাগ্যে যেটা রয়েছে তুমি পাবে, থাকবে সেটা তোমার হাতে নির্ভর করছে। তোমার ভাগ্যে তো তোমার শরীরটাতে তোমাকে জন্ম থেকে দেওয়া হয়েছে, তার সঙ্গে যদি তুমি খারাপ কিছু করো, তার সাথে যদি তুমি অত্যাচার করো, এই শরীর তোমাকে একদিন ছেড়ে দেবে। মানুষ তো অনেক দূরে থাক, কি তোমার ভাগ্যে যেটা পেয়েছো সেটা তো দূরে থাক। প্রত্যেকের যত্ন নিতে হয়, প্রত্যেকে তোমাকে যে কোনো বিষয় ক্ষেত্রে, সে বস্তু হোক, মানুষ হোক, সম্পর্ক হোক, টাকা পয়সা হোক, যে জায়গায় হতে পারে, সব কিছুতে যত্নের সহকারে রাখতে হবে, তবে সেটা তোমার সঙ্গে সবসময় থাকবে। অনেক সময় কর্মতে তুমি হয়তো তোমার ডেস্টিনিতে নেই, তুমি কর্মতে উপার্জন করেছ, তোমাকে যত্ন সহকারে রাখতে হবে, তবে লাইফ টাইম থাকবে। ভাগ্যে থাকলেই যে তুমি তাকে অযত্ন করলে সে তোমার সঙ্গে থাকবে এমন কোনো কথা নেই। ভাগ্যে যে রয়েছে, অযত্ন করবে সে থাকবে না তোমার কাছে। এরপর দেখবে যখন খুঁজে ফেরবে চতুর্দিকে কিছুই পাবে না, তাই না? তুমি শরীরটা নিয়ে একবার দেখো, যে শরীরের উপর যদি কিছু তুমি আলতু ফালতু করো তো একদিন তোমাকে ছেড়েই চলে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে ভাগ্যের কথা এত করার কি আছে? তোমার যেটা আছে তোমার ইউনিভার্স অবশ্যই দেবে। কর্মতেও তুমি অ্যাচিভ করতে পারো, দুরকম রাস্তা আমাদের খুলে রেখেছে ইউনিভার্স। এই ব্যক্তি মস্তিষ্কে বিভ্রান্তিতে ফেঁসে গিয়ে ডিসিশান নিতে পারছে না, চুপচাপ ওয়েট করে যাচ্ছে। কিসের ওয়েট করছে এই ব্যক্তি? মৃত্যুর জন্য ওয়েট করছে, যে মৃত্যু আমার কবে আসবে। একটা তো আমরা তো সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা অন্য দিকে যাচ্ছি না। আমাদের যতগুলো শ্বাস রয়েছে প্রত্যেকের রয়েছে, আর প্রত্যেকে আমরা আমাদের টাইমে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ না? এই ব্যক্তি মৃত্যুর জন্য ওয়েট করছে। ডিসিশান নেওয়ার সময় এলে ডিসিশান নিতে হবে। এই 4 পোর্টাল, 5 পোর্টাল, এগুলো অ্যাকশানের পোর্টাল। এই সময় যদি তুমি নিজের জন্য কোনো অ্যাকশান না নাও, ডিসিশান না নাও, তুমি এরপর কোথায় নেবে? একের পর এক সমস্যা তোমার জন্য ওয়েট করছে। এই ব্যক্তি মস্তিষ্কে বিভ্রান্তিতে ফেঁসে গিয়ে রাত জেগে কান্নাকাটি করে কিছুই হবে না। যদি তুমি নিজেকে না হিল করো, নিজে না অ্যাকশান নাও, ততদিন তোমার ইউনিভার্স ওয়েট করবে, যতদিন না তুমি কিছুই না করো। তুমি যখন অ্যাকশান নেবে তোমাকে রাস্তা দেখাবে। তুমি ঘরের কোণে দরজা লাগিয়ে বসে থাকলে ইউনিভার্স এসে তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে না, যে চলো তুমি তোমার গন্তব্যে পৌঁছাও। খেয়ে দিয়ে কাজ নেই ইউনিভার্সের, ঠিক আছে? তোমার ইচ্ছে তো তোমাকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। তোমার কিছু করার রয়েছে তো তোমাকে উদ্যোগ তৈরি করতে হবে। তুমি বিনিদ্র রাত জেগে আকাশের দিকে তাকিয়ে ইউনিভার্সের কাছে যদি চিল্লাচিল্লি করো, ইউনিভার্স চুপচাপ ঘরে চলে যাও, নাহলে বৃষ্টি দিয়ে দেবো আমি, ভিজতে থাকবে, কিছু আর হবে না, ঠিক আছে? তো এমন হয় না ফ্রেন্ড, এমন হয় না। যতটা আজকে এই ব্যক্তি কি কোনো ঘটনা তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি হিল করো, ঠিক আছে? একটা সময় হয়েছে, তুমি সেটা বেশি সময় নেবে না, অ্যাকসেপ্ট করে নাও। যখন তুমি মেনে নেবে বিষয়টাকে, তোমার কষ্ট কম হবে। হিল করে নাও, তারপর তোমার মন যা চায় তুমি সেই দিকে অ্যাকশান নাও। তোমরা ইউনিয়ন চাইছো, অ্যাকশান নাও। অ্যাকশান মানে তুমি ফোন মেসেজ করে দেবে না, নিজেকে যোগ্য বানাবে যে তোমার সে চলে আসবে। শুধু ওই ব্যক্তি কেন, তোমার জীবনে আরও অনেক কিছু জিনিস দরকার, যেগুলো তোমার দরকারই একদম, সেগুলোও তুমি পেয়ে যাবে।
তো কর্ম করো, নিজের উপর ফোকাস করো, তোমার ভেতরকার যে নেগেটিভিটি কি খারাপ কিছু রয়েছে সেগুলোকে রিলিজ করো। এই ব্যক্তি দেখো অপেক্ষা সব জায়গায় করলে হয় না, অ্যাকশান নেওয়ার জায়গায় অ্যাকশান নিতে হবে তোমাকে। এই ব্যক্তি অপেক্ষা করে যাচ্ছে, দিয়ে নিজে জাগছে, তোমাকেও রাত জাগা করেছে, আরও সে নাগিনও রাত জাগবে হয়তো, আর তুমিও জাগবে। এই তো অবস্থা। এই করে তো মানুষ এই যে বিভ্রান্তিতে নিজেও পড়ছে, আরও মানুষকে ফেলাচ্ছে। এ তো কর্মা নিজের থেকে গেন করছে। আরও কী চলছে এই যে দেখো, চুপচাপ রয়েছে পুরো। ভালোবাসে তো ভালোবাসে, আর ভালোবাসলে তোমাকে সেখানে অ্যাকশান নিতে হবে না, অ্যাকশান তো নিতেই হবে যে তুমি চাও কি, কিটা তোমার দরকার, কিভাবে তোমার পরিস্থিতি সে তুমি ভালো বুঝবে, বাইরের কেউ বুঝবে না। আজকে ব্যক্তি কনফিউশানে, এখানে চাইছে এই ব্যক্তি যে কোনো উপায়, যে ব্যক্তি তার উপর টর্চার করছে, কি প্রভাব খাটাচ্ছে, তার মনে হয় ওই ব্যক্তির স্বার্থপর, টাকা পয়সা তার দরকার হতে পারে, সেই ব্যক্তির স্বার্থপর, তাকে কিছু দিয়ে তাকে ব্যালেন্স করার পরিকল্পনা করছে এই ব্যক্তি, যে টাকা পয়সা দিয়ে তাকে হয়তো সে স্বার্থ চাইতে স্বার্থ কিছু দিয়ে তাকে ব্যালেন্স করবে, তবে গিয়ে ব্যক্তি নিজের থেকে এখানে বেরিয়ে আসবে। পেজ অফ সর্টস, তার মনে হয় একটা স্ট্রং করে অ্যাকশান নেওয়া উচিত। সেটা কবে উচিত? তো সেটা কবে? একটা মানুষ, কেউ যদি তোমার বাড়িতে এসে নোংরা ফেলে দিয়ে যায়, তুমি সেখানে প্রতিবাদ করবে, হ্যাঁ না? তোমার জীবনে নোংরা কেউ ফেলছে, তোমার জীবন কেউ তছনছ করে দিচ্ছে, তুমি সেখানে নীরবে সহ্য করবে, কান্নাকাটি করবে, ইউনিভার্সকে বলবে ইউনিভার্স আমার পথ দেখান, কিছুই করবে না। তার জন্যে যে তোমার অন্যায় করছে, খারাপ করছে, তুমি প্রতিবাদ করো। যেটা তোমার প্রয়োজন নেই তো তুমি সেটাকে সরিয়ে দাও। এই ব্যক্তির মনে হচ্ছে সে টাকা পয়সা চায়, আমি টাকা পয়সা দিয়ে এই ব্যক্তির মনকে জয় করে নেব, ঘোড়ার ডিম করবে। তোমার এটা প্রয়োজন কি? প্রয়োজন যদি হয়, সে নেগেটিভ মানুষকে তোমার মাথায় তুলে নাচাতে হবে কেন? তাকে তার ভাষাতে বুঝিয়ে দাও যে তুমি তোমার জায়গায় থাকো। প্রত্যেকটা মানুষ, সে ছোটো বাচ্চা হোক আর সে বয়স্ক কোনো মানুষ হোক, প্রত্যেকে যে যার ডেস্টিনি নিয়ে এসেছে, প্রত্যেকে যে যার কর্ম নিয়ে এসেছে। হতে পারে আমরা প্রত্যেকে আত্মীয়তার সম্পর্কে কি ফ্যামিলি কি রিলেটিভের মধ্যে জুড়ে রয়েছে, কিন্তু যে যার ডেস্টিনি অনুযায়ী এসেছে। ইউনিভার্স সবাই হতে যাওয়া যাবে না। অনেকে বয়স্ক লোকেরা থাকে, সে নিজেকেই ভাবে আমার কথাতেই সব চলবে, নিজেকে ইউনিভার্স বানিয়ে ফেলে। এতটাও নিজের পরিস্থিতিকে ক্রস করা উচিত নয়, লাইনকে ক্রস করা উচিত নয়। প্রত্যেকের রয়েছে ডেস্টিনি, তোমাকে যতটা থাকা তোমাকে তোমার বাউন্ডারির মধ্যে থাকা উচিত। অনেকে থাকে পাওয়ার দেখাতে থাকে, এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে বিষাক্ত করে দিয়েছে এই ব্যক্তির লাইফকে। আজকে ব্যক্তি এতটা বিষাক্ত হয়ে গিয়েছে যে নিজেই আজকে বিভ্রান্তিতে রয়েছে, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত, ভয় কাজ করছে, এদিকে তোমাকেও ছাড়তে পারছে না। আজকাল তুমি থার্ড পার্টিকে ড্রিমে দেখতে পাবে, যে বিষাক্ত নাগিন বা নাগ রয়েছে ব্যক্তির জীবনে, তাকে তুমি ড্রিমে দেখতে পাবে যে কী কারণে এই ব্যক্তি এতটা বিষাক্ত হয়ে রয়েছে। হয়তো ইউনিভার্স তোমাকে কিছু না কিছু মেসেজ দিচ্ছেন, বা ওই ব্যক্তির সম্পর্কে কিছু না কিছু তুমি রিপোর্ট পেয়ে যাবে। আর এই সময় না এই ব্যক্তি ইমোশনালি প্রচুর চাপে রয়েছে। দ্য মুন, দ্য স্টার, এখানে 5 অফ সর্টস, এখানে টেম্পারেন্স, লাভার্স, এখানে এস অফ কয়েন্স, এতগুলো রয়েছে ইমোশান এবং দাবিয়ে রাখছে এই ব্যক্তি। স্টার কীভাবে দাবিয়ে রাখছে এই ব্যক্তি, ইমোশানকে যত দাবাবে তত তোমার শরীরের উপর এফেক্ট হবে, অস্বস্তি হবে, শরীর খারাপ করে যেতে পারে অনেকের ক্ষেত্রে। এই ব্যক্তি সেই রকম সিচুয়েশানে রয়েছে, চাপে রয়েছে ব্যক্তি, মানসিক চাপ সহ্য করে নিচ্ছে, অথচ অ্যাকশান নিচ্ছে না, না বাইরে বেরিয়ে কিছু প্রতিবাদ করছে এই ব্যক্তি। এইসব মানুষরাই সব থেকে বেশি পেনফুল অবস্থায় থাকে। আমি দেখবো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি চাপে রয়েছে, তোমার ভেতর থেকে যেন একটা যন্ত্রণা ফিল হচ্ছে, তুমি বুঝতে পারছো না রাইট কি রং কোনটা। তোমার মনে হয় এই ব্যক্তি মুখোশধারী কোনো ব্যক্তি, বেশ পেনফুল অবস্থাতে তুমি রয়েছো আজকে। তুমি চাও একটা নতুন কিছু হোক আমার লাইফে, তুমি সেখানে শুরু চাইছো যে কোনো উপায়ে, কারণ তুমি এই সম্পর্কে কোনো সঠিক অ্যান্সার নেই, আর তুমি ডিসিশানও নিতে পারছো না, কনফিউশন তোমাকে মনে হচ্ছে। তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ বিকল্প কোনো পথ নিয়ে, এবং তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটিকে, তুমি তোমার জগৎ নিয়ে বিজি হয়ে যেতে চাইছো। বর্তমান যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তুমি ফাইট করছো, লড়াই করছো। সবথেকে বেশি লড়াই চলছে তোমার নিজের সঙ্গে, নিজের রণভূমিতে, মানে অ্যাকচুয়ালি বনভূমিতে লড়াই চলছে, রণভূমি নয় ফ্রেন্ড, মনোভূমিতে তোমার লড়াই চলছে, যেটা প্রায় সময় তুমি ক্রাইং এনার্জিতে চলে যাও। তোমার মনে হয় সবকটাই মানুষই কীট পতঙ্গের মতো, কেউ মনুষ্যত্ব নিয়ে আসেনি পৃথিবীতে।
এবং তুমি প্রচুর পরিমাণে নিজেকে একা করে নিয়েছো। সাইলেন্স বেশিরভাগ থাকো, মানুষের থেকে দূরত্ব বজায় করে রাখো এবং তুমি তোমার জগতে নিজেকে খুশিতে রাখার চেষ্টা করো। তোমার মাঝে, মাঝে মনে হয় ব্যক্তিদেরকে যদি কোনোদিন আমাকে ইউনিভার্স ক্ষমতা দেয় ব্যান্ড বাজিয়ে ঘর চলে আসবো, এরকমই তোমার মাঝে, মাঝে মনে হয়। আর তুমি চাও এই ব্যক্তি রিটার্ন করো, বাট ওই যে একটা শকুন, এই যে একটা নাগ বা নাগিন রয়েছে যাকে তোমার একদম পছন্দ নয়, ওই ব্যক্তির জন্য তোমাদের কিছুই হচ্ছে না, এটুকু তুমি ভালো করে বুঝতে পেরেছো। তোমরা তার জন্যই মাঝে, মাঝে মনে হয় মুভ অন করে যাবো, কিন্তু সেই অপেক্ষা এত তো ভাবনা চিন্তা হয়, কিন্তু ঘুরে ফিরে সেই একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে যাও। এইরকম এনার্জিতে রয়েছে আজ রাতে ফ্রেন্ড। আমি দেখবো যে এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। তার মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, হেভি পেনফুল অবস্থায় রয়েছে। তার মনে হয় তোমার দুজনে যে আলাদা হয়ে যাওয়াটা এই ব্যক্তিকে কোনোভাবেই এই জায়গা থেকে বের করতে পারছে না, বা বের করতে দিতে মানে হয়তো বের করতেই পারছে না নিজেকে ওই পেনফুল অবস্থা থেকে। এই যে তোমার দুজনের মধ্যে দূরত্ব ব্যক্তিকে আজকাল প্রচুর ভাবাচ্ছে, আর আজকের রাতেও সেই পেনফুল অবস্থাতে রয়েছে। যেমনটা ব্রেকআপে তোমাদের হয়েছিল, কি সেপারেশনকে ডিস্টেন্সে তোমাদের হয়েছিল, ওই পেনফুল অবস্থায় এই ব্যক্তি আজকে বিনিদ্র রাত কাটাতে চলেছে। এটাই সে বলতে চাই যে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, সেটাই তো নাইট অফ কাপস। হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, কিন্তু খুঁজে পাচ্ছে না কীভাবে, স্লো রয়েছে সম্পর্কের জন্য নাইট অফ কাপস, ভিক্টরি চাওয়া এই ব্যক্তির রয়েছে পজিটিভ অনেক, কিন্তু রয়েছে একজন কোনো নাগিন স্ট্রং রয়েছে, তার জন্যই ব্যক্তি চাপে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি পজিটিভ স্ট্রং থাকো, যা হওয়ার হয়ে গিয়েছে মেনে নাও। তোমাকে বলা হচ্ছে যে যেটা হয়ে গিয়েছে না ফ্রেন্ড, সেটাকে তুমি বদলাতে পারবে না। তুমি সেই জায়গা থেকে নতুন করে আবার নিজের লাইফকে শুরু করো, আবার নিজের লাইফকে হারা ভরা তৈরি করো। এইভাবে আটকে না থেকে, পেনফুল অবস্থায় না থেকে তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত হও, তাকে তার মতো করে লেসন শিখতে দাও। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে রয়েছে ফায়ার এবং এয়ার। ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার যেমনি লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে এয়ার। এই ব্যক্তি টার্গেট তো করেছে, সেটা হচ্ছে ইউনিয়ন চাই, কিন্তু পেনফুল অবস্থায় আজকে থাকছে এই ব্যক্তি। ফোর অফ সর্টস এখন তো অলরেডি 4-এর পোর্টাল চলছে, তো এই ব্যক্তি কিন্তু চাপে রয়েছে ফ্রেন্ড, বেশ পেনফুল অবস্থায় রয়েছে। আজকে হেভি ক্রাইং এনার্জি তোমাকেও হিট করতে পারে। ওরা লক করে রাখো, ওরা লক করে রাখো এবং পজিটিভ থাকো। খুব বেশি হেভি পেন ফিল করালে তোমরা কি করবে না, হিলিং করো, কটগার্ড করো, নিজেকে হিল করো। ওরাকে লক তো অবশ্যই করবে, ঠিক আছে? আজকে এই ব্যক্তি চোখের জলে বিনিদ্র রাত জাগতে চলেছে, এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড। আর তুমি তোমার কাজ করো, ঠিক আছে? ব্যক্তির সঙ্গে যদি অনেকের ক্ষেত্রে আজ রাতে অনেকের ফোন মেসেজ আসতে পারে, এই ব্যক্তি যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে তো ভালো, না হলে নিজেকে সামলে নিও। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। যে তোমার সে তোমারই থাকবে, ঠিক আছে? চিন্তা করার কোনো দরকার নেই। তুমি যেহেতু আনকন্ডিশনাল লাভ দিয়েছো, আজও অপেক্ষা করছো, তোমার প্রেম সাচ্চা, তো ইউনিভার্স চাইবে তোমার দুজনে এক হও। কিন্তু সে যদি তোমার যোগ্য না হয়, কিন্তু ইউনিভার্স তোমার কাছে রাখবে না, তোমার প্রেম ভালোবাসা মর্যাদা করবে না, এই ব্যক্তি পুরো নষ্ট করে দেবে। তার জন্য অযোগ্যকে সবসময় আমাদের থেকে দূরে রাখে ইউনিভার্স। আমরা পারি না ছাড়তে, একটা অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু ইউনিভার্স অযোগ্য কি খারাপ করবে তার যে গতিবিধি দেখে ইউনিভার্স সরিয়ে রাখে। তাই এই ব্যক্তিকে তোমার প্রেম ভালোবাসার যোগ্য বানানোর জন্য, লেসন শেখানোর জন্য এই ব্যক্তিকে দূরে রাখা হয়েছে। আজকে বিনিদ্র রাত যে জায়গাটা এমনি নয় ফ্রেন্ড, এমনি নয়। এই ব্যক্তিকে শিখতে হবে অনেক কিছু। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।